নেত্রকোনার হাওড় অঞ্চল সহ বিভিন্ন এলাকায় বোরো আবাদ শুরু করেছেন কৃষকরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে ব্যস্ততা। তবে কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় দুশ্চিন্তায় চাষিরা। লক্ষ্যমাত্রা অর্জন করতে কৃষকদের নতুন জাতের ধান চাষে উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোহান আহমেদ কাকনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। জমিতে কেউ হাল চাষ করছেন, কেউ বা দিচ্ছেন সেচ। বছরের একমাত্র বোরো ফসল আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন নেত্রকোনার হাওর অঞ্চল সহ বিভিন্ন উপজেলার চাষিরা। আবহাওয়া প্রতিকূলতার কারণে গেল কয়েক বছর ধরে আমন আবাদে ক্ষতির মুখে পড়েছেন কৃষক। তবে ক্ষতি পুষিয়ে নিতে নতুনভাবে উদ্ভাবিত বিভিন্ন আগাম জাতের ধান রোপণ করছেন তারা। ধান খুব বুঝা হয়েছে, শ্বাসুর দেওয়া ফেলাইছি, বাচ্চাটা শেষ করছি, সব বন্যায় তল করে ফেলাচ্ছে। এখন লাগাইছি দানি গোল, এরপরে এজেট নতুন একটা দান আসি, এরপরে ফেরাউন 3 জাত আমি করে আসি। তবে কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন চাষিরা। বন্যা মার দিছে ফসিল, এখন আল্লাহ দিলে যে ফসল করতে দিব তা আমরা সুষ্ঠু মতো চলতে পারবো আর কি। চলতে খুব কষ্ট হইতেছে, কারণ আলুর দর বাড়তি, সোমিন তেলের দর বাড়তি, ডালের দর বাড়তি, বেগুন সকলের দর বাড়তি। তবে খালি কিলোগ্রামে চলে যাচ্ছে আর কি। বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জনে নানা উদ্যোগের কথা জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এবছর নেত্রকোনায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,87,260 হেক্টর। শুধুমাত্র হাওড়াঞ্চলেই রয়েছে 42,970 হেক্টর। এরই মধ্যে প্রায় 70 ভাগ ধানের চারা রোপণ শেষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।